বিগত সরকারের কারণে তারা আগে আগে করে আসছে। ওনারা তো আমাদেরকে অফেনলি ডিক্লেয়ার দিছে মসজিদে প্রবেশ না করার জন্য। তাবলীগ কি কোনো রাজনীতির খেলা? এটা একমাত্র আল্লাহর জন্য করি। আপনারা জানেন বিগত দিনে এই যে তাবলীগের আজকে দুই ভাগে বিভক্ত, আজকে যে বৈষম্য তৈরি হয়েছে তাবলীগে, আপনারা জানেন কি কারণে বৈষম্য হয়েছে। আসলে অনেকেই অনেক কিছু জানেন না, বিতর্কত ব্যবস্থা। আমরা বিতর্কতভাবে অত ডিপে যেতে চাই না। এখানে আমার কথা হয়েছে যে আগে এককভাবে তাবলীগ চলেছে, কেন এখন কোন কারণে কোন স্বার্থের কারণে আজকে এই বিভক্ত হলো, আর কোন কারণে আজকে এই যে বিভেদ তৈরি হলো। আজকে আলেমরা আমাদের মাথার তাজ, কেন আমাদেরকে তাদের কোন স্বার্থে এমন আটকালো যে তারা আজকে ফারেক হয়ে যাচ্ছে, তারা আমাদের বিপক্ষে লাগছে। আমরা কি মুসলমান না? আমরা কি এদেশের নাগরিক না? কেন বৈষম্য থাকবে? হাজারো ছাত্র মরেছে, হাজারো মানুষ মরেছে, নির্দোষী মানুষ মরেছে, দোষী মানুষ মরেছে। এটা কি কোনো রাজনীতির খেলা? তাবলীগ কি কোনো রাজনীতির খেলা? এটা একমাত্র আল্লাহর জন্য করি। আমরা একত্রিত হয়েছি মুরব্বীদের মাশওয়ারা সাপেক্ষে, আমরা একত্রিত হয়েছি একমাত্র আল্লাহর জন্য এবং ফারেক হব আল্লাহর জন্য। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এখানে তো কোনো বোর্ড নাই, চান্দা নাই, দান্দা নাই, কোনো লাভ নাই। আমাদের নিজেদের খরচের দিয়েই আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি একমাত্র এতায়েতের কারণে। আজকে আল্লাহ তাআলা দেখেন বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন, যেই নিজামুদ্দিনের শাখা হচ্ছে এই কাকরাইল, আজকে আমাদেরকে এই কাকরাইল থেকে আমাদের নিজামুদ্দিনের শাখা আমাদের কি তারা আসতে দিবে না? তারা কোন মদদের কারণে আজকে আমাদের এই পৃথক করতে চাচ্ছে? কোন মদদের কারণে তারা আজকে আমাদের এই বৈষম্য তৈরি করেছে? যেখানে ছাত্ররা বৈষম্য ফিরে আনার জন্য হাজার ছাত্রদের আন্দোলন, মানুষের রক্ত, সরকার পলায়ন, তারপরও কেন এই বৈষম্য তারা তৈরি করতেছেন? আমরা সব সময় একসাথে করতে চাচ্ছি, আমরা কাউকেই বিভক্ত করতে চাচ্ছি না। তারা আগে আগে ইজতেমা ভাগ করার জন্য তারা আগে নিতে চাচ্ছে এবং বিগত সরকারের কারণে তারা আগে করে আসছে এবং আমাদের ভোগান্তিতে ফেলাইছে। এবারও তারা এই বৈষম্য যখন এই দেশে নেই, যখন ছাত্ররা বৈষম্যের জন্য আন্দোলন করেছে, যখন এদেশের লোক মারা গেছে, তখনও তারা কোন অধিকারে এখনো এই বৈষম্য রাখতে চায়? তারা কোন অধিকারে এখনো ইজতেমাকে দুই ভাগ করতে চায় এবং আমাদেরকে পিছনে ফেলতে চায়? আমরা বৈষম্য চাই না, আমরা একসাথে কাজ করতে চাই, এক নিজামুদ্দিনের এতাতে আমরা কাজ করতে চাই। ওনারা তো আমাদেরকে অফেনলি ডিক্লেয়ার দিছে মসজিদে প্রবেশ না করার জন্য। তারপরে আমাদের মুরব্বীরা আমাদেরকে ডাকছেন, ডাকার পরে আমাদের মুরব্বীরা যখন আমাদের সাথীদেরকে যখন আসার অনুমতি দিচ্ছেন, তখন ওনারা সরে গেছেন আর কি। আমাদের মুরব্বীরা তো আমাদেরকে সবসময় রাহাবারে দিয়েছে, আমরা একে অপরের সাথে মহব্বতে থাকি, আমরা জোরমিল মহব্বত করে কাজ করি। এখন আমাদেরকে কিছু ভাইয়েরা যে ফায়দা নেওয়ার জন্য, রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার জন্য, তারা মানে রাজনীতিভাবে উন্নতি করার জন্য এটা আমাদেরকে স্বীকার করতেছে। এটাই মাওলানা সাহাব সাহেব দামাত বারকাতু, সারা বিশ্বের আমির যিনি তাবলীগের, ইনি ওনারে মাইনা যদি ওনারা আসে আমরা একটা করতে তৈরি আছি, কিন্তু আমরা ওনারে ছাড়া একত্রিত করা এটা আমাদের পক্ষে সম্ভব না। কারণ আমাদের আমির ছাড়া আমরা এক পাও অগ্রসর হই না, আমাদের আমিরের নির্দেশে আমরা চলি। জুবায়ের সাহেব যিনি, উনি আমাদের একজন মুরব্বী ছিলেন, আমাদের এখনো আমরা ওনারে সম্মান করি। উনিও শাহ সাহেবের 24 বছর শাহ সাহেবের তর্জমা করছেন উনি। অর্থাৎ আমাদের আমির, বিশ্ব আমির বিদায়, আমিরের কথাকে উনি বাংলায় আমাদেরকে বুঝাইছে, কিন্তু কখনো বলে নাই উনি ভুল বলছে। কিন্তু উনি কোনো চাপে পড়ে আমাদের তাবলীগের একটা ষড়যন্ত্র যে এটাকে নিশ্চিত করে দেওয়া যায়, যার কারণে উনি ওই পাঞ্জা পড়ে গেছে। আমরা দোয়া করি উনি আমাদের একত্রিত হয়ে আমাদের আমিরের মাথায় এসে পড়বে ইনশাআল্লাহ।